আজ সকালে ঘুম থেকে উঠে দেখি রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমরা যতদিন গরম হচ্ছিল তখন মনে হচ্ছিল যে একটু বৃষ্টি হলে ভালো হতো, আর এখন যে কয়েকদিন বৃষ্টি হচ্ছে আর প্যাচপ্যাচে কাদা, আর যেন মনে হচ্ছে ভালো লাগছে না। আমরা মানুষ যতই আমরা সভ্য উন্নত হই না কেন, আমরা কিন্তু এই জিনিসগুলো বারবারই করে থাকি। মানে কোনো জিনিস একভাবে আমাদের ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কাজল তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলি, আমার এই সংসারের কাজবাজ আমাকে দেখে অনেকেই খুব ভালোবাসা দিয়েছ। অনেক শুভেচ্ছা তাদের জন্য, যে যারা আমার এই ছোট্ট সংসারের একজন একজন করে আমার পরিবারের সদস্য হচ্ছে। তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি, উঠে মেয়েরা চলে গিয়েছে স্কুলে, আর এদিকে সংসারের কাজগুলো আমিও সেরে নিচ্ছি। তো সংসারের কাজ বাসি কাজটা হয়ে গিয়েছে, এখন আরও একবার পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে এটাকে বলা হয় ওই গাঁদাল পাতা। গাঁদাল পাতা খেতে না আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় মাকে দেখতাম, মা একটু শরীর অসুস্থ হলেই, আমাদের একটু গরমে পেট খারাপ হলে বা শরীর খারাপ লাগলেই মা এই গাঁদাল পাতা আর মাছ দিয়ে ঝোল করতো। যা দারুণ স্বাদ! সেই স্বাদের সেরকম রান্না আমি তো করতেই পারি না। এরকমই হয়, তাই না? মায়ের হাতের রান্না কখনোই একদমই সেম করা যায় না। মাই হয়, জানো তো। আমার মা নেই, তবে কিছু কিছু রান্না যখন করি একটু ভালো হয়, তখন মনে হয় যে যেন মায়ের মতোই হয়েছে। তবে মায়ের মতো হয়েছে মনে হয়, একদমই মায়ের মতো টেস্ট হয় না। ওটা মনের ভুল। মা কখনোই আমার ফিরে আসবে না, আর আমার সেই সমস্ত মায়ের হাতের সুস্বাদু খাবার আর কখনোই খাওয়া হবে না। জানো, আমার দুই মেয়েকে না আমি মাঝে মধ্যে মা বলেই ডাকি, বড় মা, ছোট মা। তবে অনেকেই বলে সেই মা আর এই মা আকাশ পাতাল তফাৎ। ওদেরকে মা বলে বড় করছি ঠিক কথা, কিন্তু জানি না ওরা বড় হলে এই মায়ের ভালোবাসার কথাগুলো মনে রাখবে কিনা। তো এদিকে রান্নাটা চাপিয়ে নিয়েছি, আর আজ রান্না করে নিচ্ছি কাতলা মাছের কালিয়া। তো এদিকে সমস্ত মশলাগুলো দিয়ে আগে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর এতে একটু বাটা মশলা দিয়েছিলাম। বাটা মশলায় ছিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর দিয়েছিলাম কালো জিরে ফোড়ন। আর ওদিকে চাপিয়ে নিয়েছি টক ডাল। ওই আমার কাকিমার গাছেতে হয়েছিল আমরা, তো কাকিমা দিয়েছে, আর সেগুলো দিয়েই টক ডাল বানিয়ে নিচ্ছে। এই টক ডালের স্বাদ আমার না বেশ ভালো লাগে। এদিকে হাজব্যান্ড এসে গিয়েছে, তাই দুপুরের খাওয়াটাও সেরে নিলাম। আজ রান্না করেছিলাম চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এদিকে কাতলা মাছের কালিয়া, টক ডাল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি। ভেবেছিলাম আগেই কাজটা করে নেব, তবে হাজব্যান্ড এসে যাওয়াতে তাড়াতাড়ি খেতে দিতে বললেন, সেই জন্য আগে এই কাজটা আর করা হয়ে ওঠেনি। কিছু কুটেছিলাম করলা, আলু, তবে এবেলা আর রান্না করলাম না। হাজব্যান্ড বলল যে এবেলা আর করতে হবে না, তো সেই জন্য আর সেটা রান্না করলাম না। এদিকে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি, আর গ্যাসের টেবিলটাকেও সুন্দর করে মুছে নিলাম। অনেকেই ভাবছো আমার গ্যাসের টেবিল, সুন্দর করে রান্না করার জায়গা সবই আছে, তবু কেন আমি এই জায়গাটা রান্না করি? আমি এই জায়গাটাতে রান্না করি তার একটাই কারণ, আমার ওই দেয়ালগুলো সাদা। আমার তো কিচেন চিমনি নেই, সাদা তেল ছিটে হয়ে যাওয়ার ভয়ে, সেই জন্য আমি ওখানে রান্না করি না, এই ঘরটাতেই রান্না করি। তবে এটাতেও তেল ছিটে হয়ে গিয়েছে যে দেয়ালটাতে প্লাস্টার করা নেই, সেই জন্য এই কার্ডবোর্ডগুলো দিয়ে দিয়েছি। যেদিন আলাদা করে হবে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। ভগবান যেদিন চাইবেন সেদিন আমার ঠিক সুন্দর একটা রান্নাঘর হবে।
তো তোমরা আশীর্বাদ করো যেন আমি খুব তাড়াতাড়ি আমার আলাদা এই রান্নাঘরটা সুন্দর করতে পারি। তো এদিকে সমস্ত কিছু মোছা হয়ে গিয়েছে আর সমস্ত কৌটোগুলো মুছে আমি এখানে তুলে নিচ্ছি। তো প্রত্যেক দিন আমাকে এরকমই করতে হয়, এইভাবেই কষ্ট করে চালাতে হয়। আর এদিকে সন্ধে হয়ে গিয়েছে, সন্ধেবেলা ঠাকুরকে বাতিটা দিয়ে নিলাম আর করে নেব রান্না। মেয়েরা গিয়েছিল পড়তে, ওরাও চলে এসেছে, আর এসে ওরাও খিদে পেয়েছে বলছে। এদিকে হাজব্যান্ড এসে গিয়েছে আর উনি একটু লিকার চা একটু মুড়ি খাবেন, তাই ওনাকে একটু চা আর মুড়ি দিলাম, সাথে একটু ঝুড়ি ভাজাও দিলাম। উনি চিনি ছাড়া লিকার চা খান আর সেরকমই বানিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছিল আমি একটু খাবো, তারপরে ভাবলাম যে না, মেয়েদের দেরি হয়ে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে এদিকে আটাটা মাখতে বসিয়েছি। আটাটা না আমি গরম টকবকে গরম জলে মাখি, মাখলে আটার ডোটা বেশ সফট হয় আর তার জন্য রুটিটাও বেশ সুন্দর ফোলে, খেতেও বেশ ভালো লাগে। পরের দিনও মনে হয় যে রুটিটা নরম আছে। তবে বাসি রুটি খেলে এই যা অম্বল হয়, তাই আমি খেতে পারি না। মাঝে মাঝে মনে করি খাবো, কিন্তু বাসি রুটি যেদিনই খাই সেদিন একটু অসুবিধা হয়। আর এদিকে এই যে রুটিটা করে নিচ্ছি। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে একটি সুন্দর কমেন্ট করে যেও। যদি ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটি কমেন্ট আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। আজ কয়েকটা কমেন্টে রিপ্লাই দিয়ে নেব। আইডির নাম ইমস গ্লিমস। খুব ভালো লাগলো ভিডিওটা, নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম। থ্যাংক ইউ সো মাচ আমার নতুন বন্ধু হওয়ার জন্য। রিয়া দিদিভাই লিখেছেন যে দিদিভাই খুব ভালো লাগলো তাই বন্ধু হলাম। মালতী ভিলেজ লাইফ, এই প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর ভিডিও, অনেক অনেক ভালোবাসা দিলাম। আর তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, এই কামনা করি। এদিকে আমি রুটিটা করে নিচ্ছি আর এই দেখো রুটিটা খুব সুন্দরভাবে ফুলছে আর রুটিটা বেশ সফট হয় এইভাবে রুটি করলে। তো তোমরা কেমনভাবে রুটি করো তা কমেন্টে জানিও। আমার রুটিটা খুব সুন্দর হয়েছে। এই যে ওই বেলাতে রেখেছিলাম উচ্ছে আর আলু কেটে, সেটাকেই একটু তরকারি করে নিচ্ছে। এটা হাজব্যান্ড খাবে, মেয়েরাও খেতে চায় না আর আমারও খুব একটা পছন্দ না। আর এদিকে আমি বানিয়েছিলাম লাউয়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে, সেটাই ছিল। আর এদিকে রুটি, শসা আর ওই লাউয়ের তরকারিটা দিলাম, তা দিয়ে আমিও খেলাম আর মেয়েরাও খেলো। এদিকে কিছু গ্রসারি প্রোডাক্ট এনেছিলাম যা এখনও ঢালা হয়নি, তাই ভাবছি যে এগুলোকে প্রত্যেকটা কৌটোতে তুলে নিই। তো এদিকে প্রত্যেকটা জিনিস সুন্দর করে প্রত্যেকটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে এটা 5 ফোড়ন, 5 ফোড়নটা ঢালা হয়ে গিয়েছে, এবারে ঢেলে নেব চা। তো এই পাতা চাটা আমার না ভীষণ ভালো লাগে, আর এটা খুব অল্প পরিমাণে দিলে একদমই হয় না। পাতা চা যেহেতু একটু বেশি পরিমাণে দিলে তবেই দুধ চাটা ভালো হয়, আর লিকার চাটা কিন্তু অল্প পরিমাণে দিলেও বেশ ভালো লাগে। তো একে একে প্রত্যেকটা মশলা আমি এখানে ঢেলে নিচ্ছি। এই প্রোডাক্টগুলো আমার অন্তত 2 সপ্তাহ চলে যাবে, কারণ আমি রান্নাতে মশলা কীরকম ব্যবহার করি তোমরা অনেকেই জানো। আমি খুব অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না করি আর তেলও খুব অল্প পরিমাণে দিই, কারণ আমি বাড়ির গিন্নি। সবার শরীরের খেয়াল রাখাটা আমার দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। আর আমার মেয়েরা ঝাল মশলা খুব বেশি খেতে চায় না, সেই জন্য আমার মশলাটা কমই খরচা হয়। তো এদিকে এই যে লাল লঙ্কার গুঁড়ো আমি সপ্তাহে 1 দিনই ব্যবহার করি, বেশিরভাগটাই ব্যবহার করি মাংসের জন্য, আর না হলে পরিমাণে অল্প ব্যবহার করি। এদিকে কিছু বাতাসাও নিয়ে এসেছি, যা
অল্প করে আমি চায়েতে দিয়ে খাই। চিনিটা খেতাম আগে, তো চিনি খাওয়াটা মোটামুটি প্রায় বন্ধই করে দিয়েছি। খুব রেয়ার টাইম, মানে না খেলেই নয় এরকম। আর বাতাসাটা ওই একটু আধটু খাই। আর এখানে এই যে সুগার ফ্রি কিছু বিস্কুট নিয়েছিলাম, আর সেগুলো এখানে এই যে ঢেলে নিচ্ছি। তো হাজব্যান্ড সুগার ফ্রি বিস্কুট খায়, আর সুগার ফ্রি বিস্কুটটা খেতে আমাদের সেরকম ভালো লাগে না, আর মেয়েরাও খেতে চায় না। তাই এটা খুব বেশি পরিমাণে খরচও হয় না। হাজব্যান্ড যে অনেক খায় তাও না, উনি ওই সকালে একটাই খায়, দুটো দিলেও একটা খায়। একটা না হয় মেয়েদের হাতে, আর না হয় আমার জন্যই রেখে দেয়। তো আমার ভালো না লাগলেও আমাকে ওই একটাটা খেতেই হয়। তো এদিকে সকালের ভালোবাসা স্বরূপ তো আমি ওটা আর বাদ দিই না, ওটা আমিই খাই। আর এদিকে কিছু চিপস নিয়ে এসেছিলাম। এগুলো হচ্ছে ওই বলে চালের চিপস। এগুলো না বেশ ভালো লাগে, এগুলো ভাজলে বেশ মচমচে হয়। আর এই চিপসগুলো খেতে না আমার মেয়েরাও ভীষণ পছন্দ করে। আমিও পছন্দ করি না তা নয়, আমিও ভীষণ ভালোবাসি। আর সেই জন্যই এই চিপসগুলো এনেছি। এই চিপস দিয়ে আমের চাটনি তো দারুণ লাগে, মানে একদম কি বলবো, অসাধারণ। তো এদিকে এই যে আমার সমস্ত কৌটোগুলো তুলে নিচ্ছি, আর সমস্ত কৌটো সব কিছু ভরা হয়ে গিয়েছে। আর এখানে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখলাম। প্রত্যেক দিনের মতো আজকেও এই যে মেথিটা ভিজিয়ে নিয়েছি, এটা হাজব্যান্ড সকালবেলা খাবে। তো এদিকে সব কাজ সারা হয়ে গিয়েছে, মেয়েরাও খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর একটু স্কিন কেয়ার করে নিই। নাইট স্কিন কেয়ার করলে স্কিনটা সকালে বেশ গ্লোয়িং থাকে, আর বেশ ভালোও লাগে। আর গ্লোয়িং স্কিন কার না পছন্দ। তো এখানে আমার মুখে প্রচুর তিল আছে, তবে স্কিনটা গরমে প্রচুর ডাল হয়ে গিয়েছিল। এই গুড ভাইবসের যে প্রোডাক্টটা খুব ভালো, এই নাইট ক্রিমটা মেখে আমার স্কিনটা অনেকটা গ্লো হয়েছে। তো এখানে এই স্কিন কেয়ারটা করে নিলাম, আর করে নিয়ে একটু পরিপাটি হয়ে আমি শুতেই পছন্দ করি। তো গুড নাইট, আজকের মতো এইটুকু। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো।